তিনি নকশবন্দিয়া তরিকার অনুসারী, তাই লম্বা জটা চুল ও দাড়ি রাখেন। সকালে তো কইতাছি, হেই আমি হেন গেছি যাইতাছি বাদে আমি হেন একটা দোয়ানো এনে বহল একটা দোয়ান আছে যে সৌরাস মাথার দোয়ানি না এনে বইছি বাদে এই যে আমরা কুদালিয়া লোকটা এই লোকটা কই যাই ভাই, আমি যে কই যাই আমি তো একটু লাল মাজামের কাম তো আগুয়া কইতেছে বাদে হি হুইজ গেল বাদে আমি হদ দিছি যাইতেছি কাটিয়া বা হি এই বাই হয়েছে হি এনে মোবাইল করছে হারারে মোবাইল করছে হারা বাই দিছে আটকাইলো এই গরবে এলো স্যার সাহেব হইতে করতে বাইরে এই কাম করতে। প্রায় ৩৪ বছর ধরে এমন জটা চুল দাড়ি রাখেন হালিমুদ্দিন আকন্দ। ৩৪ বছর হয়েছে চুলটা ছিলা শাহজাল গেছিলাম হেন হেন তাকে আইলে অতানি চুলো জট হয়েছে এখন টেঙ্গা লামাত গেছেন গা হেন গেছেন জট এই জট পালাই দিয়া আমি অন আজগা গড়তে পারি তারি না আজগা বেদ না কাইলেইডা কাইলেইডা অন শুন আজকা মেরা বেউস করে লাই বেউস করে হইয়া যায় হানি দেওয়ার লাগে মাথাত কাশিগঞ্জে বাজার হয়ে যাইতারি না হন আগে সবসময় বাজারে গুরান গেছি যাইতারি না। 4 মাস আগে ময়মনসিংহের কাশিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানান একজন প্রত্যক্ষদর্শী। 3 থেকে 4 জন আসছিল। পরে যেটা বুঝলাম যে এটা কোনো যে ইউটিউবে যে তাদের কোনো থাকে কয়েকটা সংস্থা আছে, এরকম সংস্থার মতন বোঝা গেছে তারা স্পেশাল আলাদা একটা কোডের মতন মতন পড়া আসছিল। তো তারা এসে পানি আনতে এই যে আপনার ওনার চুল দাড়ি এটা কাটতেছিল আর সবাই দেখতেছিল, ভিডিও করতেছিল। উনি পরে বলতেছিল বারবার যে আমার ছাইড়া দাও, যে বাইরের থেকে বলে ওনার কেউ ওনার বিষয়ে বলছে, বাইরের থেকে বলতে কোনো প্রবাস থেকে কেউ ওনার ছবি দেওয়া বাড়ির বিষয়ে বলছে যে কোদালিয়া বা কাশিগঞ্জের দিকে এমন একটা লোক আছে এরকম চুল বড় বড় জটলা মোটলা, এটা আপনি দেখতে পারেন। আমরা এটা ওরা শুনছি, এটা কারোর মুখ থেকে শুনিনি। পাগল ছাগল এইসব টাইপের লোকের কিন্তু এই কাজ করে আমরা যতটুকু দেখি মিডিয়ায়, কিন্তু কথা হচ্ছে উনি তো আর ওইসব টাইপের না। অনুসন্ধান করে জানতে পারে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের লোকজন হালিমুদ্দিন আকন্দের চুলদাড়ি কেটে দেন। তাদের হিউম্যানিটি ফার্স্ট বিডি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে জোর করে বিভিন্ন লোকজনের চুলদাড়ি কেটে তাদের গোসল করিয়ে পরিষ্কার জামাকাপড় পরানো হচ্ছে এমন ভিডিও রয়েছে। তাদের দাবি মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটি করে থাকেন। ঢাকার মোহাম্মদপুর থেকে ময়মনসিংহের কাশিগঞ্জ গিয়ে তারা হালিমুদ্দিনের চুলদাড়ি কেটে এসেছিলেন। ওই যে কাশিগঞ্জে যে ভদ্রলোকরা আমরা করেছি, আমরা কিন্তু কাশিগঞ্জে যাইনি, কাশিগঞ্জ আমাদেরকে ফোন দিয়ে নেওয়া হয়েছে এবং তারা যারা নিয়েছেন তারা হলো ওনারই আত্মীয় স্বজন, চাচাতো ভাইয়েরা, এলাকাবাসীরাই, বিশেষ করে ওই এলাকার একজন ব্যবসায়ী, এবং উনি বললো যে উনি আমার চাচা হয়। আমরা অনেক দিন যাবত ওনাকে চেষ্টা করতে পারতেছি না। উনি যখন সামনে দিয়ে যায় তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তো যখন ফোন দিয়ে আমাদেরকে বললো এবং আমরা বললাম যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, ওনারা ছবি পাঠাইলো। পরে বললাম যে ঠিক আছে, যেহেতু আপনারা চেষ্টা করেছেন একটা মানবিক কাজ, আপনারা পারেন নাই, যেহেতু আমরা এটা করে মোটামুটি অভ্যস্ত, তাহলে এটা আশা করি আমরা করতে পারবো। এরপরে কিন্তু আমরা ওনাদেরকে একটা ডেট দিই। কোনো লোক থাক পারতে না, কারণ একটা নিশাগুলো লুকাইবো তার করতে জায়গা নাই। হ্যাঁ, এইসব কোনো কিছু করে না, তাহলে বাড়তি লোকের জায়গা দেবো গেলে তারা আমরা কই গেলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরও ভিডিওতে দেখা যায় জটাধারী লোকজনদের লম্বা চুলদাড়ি জোর করে কেটে দেওয়া হচ্ছে, যাদের অনেকে অসুস্থ, আবার অনেকে বিভিন্ন তরিকা বা মতবাদের বিশ্বাসী। তাই কারো ইচ্ছার বিরুদ্ধে চুলদাড়ি কেটে দেওয়া এবং তা সামাজিক মাধ্যমে প্রচার কতটুকু আইনসিদ্ধ তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। আল্লাহ তুই দেখিস।